আমি পয়লা বৈশাখে কী কী শপিং করেছি সেটাই শেয়ার করবো। আমি কিন্তু নিজের জন্য শুধুমাত্র কিনিনি, সবার জন্যই কিনেছি। আমি কিন্তু আজকে পরে ফেলেছি আমার পয়লা বৈশাখের ফার্স্ট ড্রেস। এখনো আগে অনেক ড্রেস আছে, সেগুলো পরে আবার শেয়ার করবো। আজকে এই ড্রেসটা কিনেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই টপটা কেনার আমার ইচ্ছা ছিল প্রায় অনেকদিন আগে থেকে, আমি খুঁজে পাইনি, আজকে দেখতে পেয়েছি, কিনে নিয়েছি। দেখো সুন্দর একটা টপ পরে নিয়েছি। আর এই কালারটা আমার নেই, তাই একটু আলাদা আলাদা কালার করার চেষ্টা করছি, তাই কিন্তু আমি এই কালারটা নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। চলো এবার শুরু করা যাক। ফার্স্টে বাচ্চাদের ড্রেসগুলোই দেখায়। এই দেখো, এই ড্রেসটা হচ্ছে যে আমার দিদির মেয়ের, মানে হচ্ছে আমার সোনাইয়ের। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ড্রেসটা, সুতির একটা ফ্রক দেওয়া হচ্ছে ওকে। আর একটু বড় হলে আমার হয়ে যেত। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর, এরকমই আর একটা সেম আছে, সেটা হচ্ছে আমার মামার মেয়ের জন্য প্যান্ট। আর এই দেখো, এটা হচ্ছে একটা ফ্রক, ওদের দুজনের সেমই কেনা হয়েছে, খালি কালার দুটো একটু আলাদা। এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর, রাখি সাইডে, ঠিক আছে। তারপর বাচ্চাদের জন্য কেনা হয়েছে প্যান্ট। এই সমস্ত প্যান্টগুলো গরমে খুব কাজে দেবে, কেনা হয়েছে, দেখতে পাচ্ছ। তারপর কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আমার দিদির জন্য কেনা হয়েছে একটা শাড়ি, ওকে গিফট করা হচ্ছে আমার তরফ থেকে, না আমাদের পরিবারের তরফ থেকে। ওকে তুলে দেওয়া হবে একটা সুন্দর সিল্ক, কী বলে, সুতির চাপা, কিন্তু এটা মলমল শাড়ি, ঠিক আছে, খুব সুন্দর। আমিও যদিও বা একবার পরে ভিডিও করবো, খালি এটা পয়লা বৈশাখ উপলক্ষে দিচ্ছে বলে আগে পড়ছি না, বাট ওর পড়া হয়ে গেলেই আমি এটা পরে একটা ভিডিও করে নেবো, কারণ আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। তারপর দেখতে পাচ্ছ শাড়িটা রাখি কোথায় গেল। তারপর আমার ব্লাউজ তোমরা দেখেছো যে আমি এরকম একটা সেম ব্লাউজ পরে কদিন আগে ভিডিও করেছি, আমার দিদির খুব পছন্দ হয়ে গেছে, বলেছে আমার জন্য একটা নিবি। আমি বিজ্ঞাপনগুলো দিই, তারপরে দিদিদের পছন্দ হলে ওরা বলে হ্যাঁ এগুলো কিনবি। ওর পছন্দ হয়ে গেছে, তাই আমাদের তরফ থেকে তুলে আসা হচ্ছে ওকে একটা সুন্দর ব্লাউজ, ওর মনের মতো, তার সাথে হচ্ছে রেড একটা শাড়ি ম্যাচ করে যাতে পরতে পারে। শাড়িটা সব শাড়ির সাথে পরা যাবে এই ব্লাউজটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার দিদির জন্য একটা লেহেঙ্গা কাটিং আমরা ব্লাউজ করে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওদের বাড়িতে যাবে সব প্যাক হবে, তাই জন্য ভাবলাম শেয়ার করে দিই। ওইটু মায়াপুর কাটিং করে ফেলেছিল লেহেঙ্গার ব্লাউজটা, আর সেক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, তার একটা সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে। ব্লাউজটা কেটে আবার সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ওর যদি না হয় তারপর ব্লাউজটা আমি নেবই, যদি ওর না হয় বাই চান্স। চলো, তারপর ওকে একটা ব্লাউজ দেওয়া হচ্ছে, আমি সিম্পলভাবে পরবো, শাড়িটার সাথে যদি পরে তো পরবে সিম্পল। তারপর কি কেনা হয়েছে দেখো তোমরা, আমার মায়ের জন্য কেনা হয়েছে একটা সুন্দর শাড়ি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি পরে অবশ্যই ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে কি বেশ মলমল শাড়ি বলে এটাকে, আমার তো খুব পছন্দ হয়েছে। কি বেশ বলে কলঙ্কারি নাকি এটা হচ্ছে কলঙ্কারি শাড়ি, খুব সুন্দর, দেখতে পাচ্ছ। ম্যাচ করে একটা ব্লাউজও নেওয়া হয়েছে, যদিও এখনো ম্যাচ পুরোপুরি হয়নি, কিন্তু ম্যাচ হয়ে যাবে। এরকম একটা এনে দেবে বলেছে, প্রিন্টেড। আমরা একটু ম্যাচিং করে পড়তে ভালোবাসি সবাই, তাই প্রিন্টেড এনে দিলে তোমার সাথে শেয়ার করবো। খুব এত গরম পড়েছে না, দেখতে পাচ্ছ। তারপর দেখো, এই কুর্তিটা আমার মাসি আমাকে গিফট করেছে। কুর্তিটা হচ্ছে শর্টস কুর্তি, যেটা পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে। এই দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ এই কালারটা আমার এখন আপাতত ছিল না, তাই এই কালারটা দিয়েছে, আর এই কালারটাও ছিল না বলে আমি নিয়েছি। বাচ্চাদের আর মাসির মেয়ের এবং ছেলের জামাগুলো দেওয়া হয়ে গেছে, তাই সেটা শেয়ার করতে পারছি না। এই দেখো, বাচ্চাদের জন্য আরেকটা কেনা হয়েছে সুন্দর একটা জামার প্যান্ট, দেখতে পাচ্ছ। আজকে ছিল আমাদের এইটুকুনি কেনাকাটা। আমাদের বাড়ির কাছে একটা কাকিমা আসে, সকালে একটা কাকিমা আসে, বিকালে একটা কাকিমা আসে, আমরা চেষ্টা করি সেখান থেকে সমস্ত জিনিসগুলো নেওয়া। আর আজকে তো এই সমস্ত কিছু শপিং করেছি, প্রত্যেক বাড়ি কিছু না কিছু নেই। আর চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে পাশে দেখো, আর এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। চলো বাই বাই।